বাড়ি কালী পুজো রয়েছে, মায়ের মন্দিরে গেছিলাম। ঘরের ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি আমি। ঘরে আমার তারা মা আছে, তারপরে আমাদের পাড়ার এক মন্দির একদম বাড়ির কাছে। ইনফ্যাক্ট আমি বিয়ে করে এই মন্দিরেই প্রথম দর্শন করি। তারপরে আমি এই মন্দিরের কাছে সব মেয়েকে নিয়ে চলে আসি। তো দেখো এই যে মন্দিরের গেট। আর এই ভিডিওটা ছোট্ট ব্লগটা করার উদ্দেশ্য হচ্ছে যে দেখো আমার সাথে কিন্তু আমাদের যে বডিগার্ড মানে আমাদের লালি, সে কিন্তু অলরেডি আমাদের সঙ্গেই আছে। দেখতে পাচ্ছ তো, লালি কিন্তু সঙ্গেই রয়েছে। লালি কিন্তু আমাদের সাথে সাথে মানে বাড়িতে থাকলেও সেখানে আমাদের সাথেই থাকে, প্লাস আমরা যেখানে যাই সেখানে থাকি। প্রচুর কুকুর তাড়া করে, কিন্তু তাদেরকে কিন্তু ওভারকাম করে আমাদের পিছন ছাড়ে। আর এই দেখো মাথায় একটা সুন্দর গার্ডার বেঁধেছিলাম, সেটা দেখে আমাদের পাড়ার এক বৌদি বললো খুব সুন্দর। তো সুন্দর বলাতে আমার মনে হলো যে আমি যে গার্ডারটা কিনেছি এটা সার্থক হলো। যে আমায় বানিয়ে দিয়েছে তার হাতের কাজটাও সার্থক হলো, আর আমার কেনাটাও সার্থক হলো। যতক্ষণ কেউ ভালো না বলে না কোনো জিনিস আমার ঠিক মনে হয় না পয়সা ওষুধ হয়েছে। আর এই দেখো আমার সোনাও সাজুগুজু করে চলে এসছে মন্দিরে। তো মা কালীর পুজো, আমি একটু ফল টল নিয়ে মন্দিরে ঢুকলাম। সবার মঙ্গল কামনা করছি, সবাই তোমরা ভালো থেকো, যে যেখানেই আছো। তো সবার জন্য ঠাকুর মঙ্গল করে, সব বিপদ আপদ থেকে যেন ঠাকুর বাঁচায়, সবাইকে রক্ষা করে। আর এই দেখো আমার লালি আমার সঙ্গেই যাবে, ওকে আটকানোই যাবে না। তো আর কি করবো বলুন, ও যাবে পুজো দিতে, যেখানেই যাবো ও যাবে, ও ছাড়বেই না কিছুতেই। মানে ও এত সাহসী, কত কুকুর আসছে, প্রায় 5-6টা কুকুর, ও কিন্তু আমার সামনেই রয়েছে। মাঝে মধ্যে ওর জন্য আমাকে ওর মা হয়ে যেতে হয় কুকুরদের সাথে, মানে আমিও লড়তে থাকি। আবার দেখুন এই দেখুন আমার মেয়ে গল্প করছে এটা শান্তির সাথে, আর মোর সাথে, সবার সাথে বসে গল্প করছে। আর দেখো তো লালি কিন্তু সিঁড়ির সামনেই বসে আছে। আমি একটু পুজোর কাজ করে নিলাম, একটু বেলপাতা, একটু টুকটাক একটু পুজোর কাজ করছিলাম, সবার সাথে একটু দেখা করছিলাম। এটা মন্দিরে গেলে সবার সাথে দেখা হয়, পাড়ার বউ, এমনি তো যাওয়া হয় না, পুজো আসতেই একটু মন্দিরে যাওয়া হয়, তখনই সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। দেখো মন্দিরটা কি সুন্দর না? এটা একজন আমাদের পাড়ার দাদা, ঠিক আছে, দাদার সাথে একটুখানি হাই হ্যালো করে নিলাম, যাতে ওর মেয়েও ফেসবুকে দেখতে পায়, ভালো লাগবে। আর সবাই ভালো রাখুক, ঠাকুর মঙ্গল করুক। তোমাদের কেমন লাগলো বলো, ভালো লাগলে